নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রুমেলা। 8টা মানেই 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ। আজ দিনভর ঘটে চলা বিভিন্ন খবরের দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে এখন আমরা দেখতে পাচ্ছি ইডির অ্যাকশন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি ভোট বঙ্গের দিকেও আমাদের নজর থাকবে, তার কারণ প্রচারে ঝড় তুলতে প্রস্তুত সব পক্ষ। আজ দুই হেভিওয়েট তারকা ক্রিকেটার তাদের প্রচার, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যে। পাশাপাশি আমাদের নজর থাকবে নদিয়ার দিকেও। দেখুন, কোথাও কি এই ন্যারেটিভটাই সেট হচ্ছে যে মহুয়া মৈত্র বনাম রানিমা? কেন বলছি তারও ডিটেল আপডেট আপনাদেরকে দেবো। তবে ওই যে বললাম, সকাল থেকে কলকাতায় অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালিগঞ্জের ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, সেই ছবি আপনাদের দেখাবো। এর আগেও ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। বালিগঞ্জের ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি। ব্যবসায়ীর নাম আমরা জানতে পারছি মহেশ কেজরিওয়াল। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সকাল থেকে। এর আগেও এই ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি হয়েছিল বলে সূত্রের খবর। কথা বলবো, সোমা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, এই প্রথমবার যখন নয়, এর আগেও যখন খানা তল্লাশি হয়েছে, আরও একবার তল্লাশি চলছে, ঠিক কী কারণে? এই মহেশ কেজরিওয়ালের কি যোগ রয়েছে? কেন সেখানে এজেন্সি পৌঁছে গিয়েছে? হ্যাঁ, দেখো, আমরা আজকে দেখলাম সকাল সকালে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা বালিগঞ্জে মহেশ কেজরিওয়ালের বাড়িতে এসে পৌঁছে গেছেন এবং এই মুহূর্তে তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। যেটা আমরা স্থানীয় সূত্র থেকে খবর পেয়েছি বা ইডি সূত্র থেকেও বলতে পারি যে এই মহেশ কেজরিওয়ালের বাড়িতে কিন্তু এর আগেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল। অর্থাৎ 6 মাস আগে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং বিভিন্ন সূত্র থেকে আমরা যে খবরটা পাচ্ছি যে তিনি একজন বড় ব্যবসায়ী এবং সম্ভবত তিনি পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত এবং কয়লা এবং পাথরের ব্যবসা তার রয়েছে। তার ব্যবসা শুধুমাত্র যে রাজ্যে নয়, রাজ্যের বাইরেও কিন্তু তার এই ব্যবসা রয়েছে। সেই ব্যবসা সংক্রান্ত কোনো আর্থিক তছরূপ, সেই তছরূপের সন্ধান করতেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন। তারা সকাল আগে যে তল্লাশি চলেছিল সেখান থেকে কি কোনো টিপ এসেছিল এজেন্সির হাতে? তারপরে কি তারা আবারও সেখানে অভিযানে গিয়েছেন? একেবারেই তাই। দেখো, মহেশ কেজরিওয়াল তিনি একজন বড় ব্যবসায়ী। 6 মাস আগে তার বাড়ি থেকেও কিন্তু বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছিল এই কেন্দ্রীয় এজেন্সি যারা আধিকারিকেরা রয়েছেন। তারপর তাদের যে অনুসন্ধান বলো বা তাদের যে তদন্ত, সেই তদন্তের গতিপথে তারা কিন্তু আরও কিছু তথ্য পেয়েছেন, যেই তথ্যের সন্ধানে বা প্রমাণ নিতে কিন্তু আজ সকাল সকাল তারা চলে এসেছেন। সকাল 6টা থেকে যে অভিযান চলছে এই মহেশ কেজরিওয়াল বালিগঞ্জের ব্যবসায়ীর বাড়িতে, সেখান থেকে কি কি উঠে আসে অবশ্যই সোমার থেকে আমরা পরবর্তীতে জানতে থাকবো। সোমা, আপাতত ধন্যবাদ। এবং আমি পিসিআরকে বলবো, শুধু সোমা নয়, আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন একবার আমাদের দর্শকদের দেখায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি কৌস্তব গঙ্গোপাধ্যায়, সঙ্গে রয়েছেন প্রতিনিধি মহাদেব কুণ্ডু এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। 3 জন প্রতিনিধির সঙ্গে কথা বলবো। তবে তার আগে যে খবর আপনাদেরকে দেব, শুধুমাত্র এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু নয়, এই শহরে আরও এক অভিযান চলছে। কিসের অভিযান? আয়কর ডিপার্টমেন্টে। 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং তারপর আমরা দেখছি এখনো অভিযান চলছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনো আয়কর তল্লাশি। গতকাল সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। এখনো কি চলছে সেখানে আমরা জানবো। আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। আর এদিকে অনলাইনে ভুয়ো বা অসত্য তথ্য রুখতে পদক্ষেপ। ফ্যাক্ট চেকিং ইউনিট তৈরি করলো কেন্দ্র। আরও একবার আপনাদের জানাই, ফ্যাক্ট চেকিং ইউনিট তৈরি করলো কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় সরকার ফ্যাক্ট চেকিং ইউনিট তৈরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে ভুয়ো বা অসত্য তথ্য রুখতেই এই পদক্ষেপ। আর এদিকে গত পরশু রাত থেকেই আমরা দেখেছিলাম দিনহাটা কিভাবে দফায় দফায় তপ্ত হয়ে উঠেছিল। দিনহাটা কাণ্ডে এবার কড়া কমিশন, প্রশাসনিক রিপোর্ট পৌঁছলো কমিশনে। দিনহাটা কাণ্ডে আরো কোনো কড়া পদক্ষেপ কি কমিশনের? উত্তর খুঁজিয়ে আসুন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, একদম দেখো, যে ঘটনা ঘটেছিল, দুজন মন্ত্রী, একজন রাজ্য এবং একজন কেন্দ্রে, তারা প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। এই ঘটনা কিন্তু
নির্বাচন কমিশন খুব একটা ভালো চোখে নেয়নি। দ্রুততার সঙ্গে এই ঘটনার রিপোর্ট চাওয়া হয় এবং এরপর জেলার ডিএমএসপির রিপোর্ট পৌঁছায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে, সেখান থেকে সেই রিপোর্ট দিল্লিতে গিয়েছে। গতকাল এবং গত পরশু দফায় দফায় অশান্ত হয়, গতকালকেও অশান্তি ছড়ায়। বিজেপির যে অভিযান ছিল সেই অভিযানকে কেন্দ্র করে কার্যত গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে। তারপর থেকে আজ সকাল পর্যন্ত, গতকাল বিকেল থেকে পরিস্থিতি কিন্তু বেশ কিছুটা শান্ত হয়েছে বলে আপাতভাবে মনে করা হচ্ছে। আজকে কিন্তু নিশীথ প্রামাণিক মনোনয়ন জমা দেবেন, তিনি ওই এলাকায় বিজেপি প্রার্থী। ফলে এই মনোনয়নকে ঘিরে নতুন করে যাতে গণ্ডগোল না ছড়ায় সেই কারণে কিন্তু প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এবং এই রিপোর্ট পাঠানোর পাশাপাশি রাজ্যপাল নিজে গতকাল এসেছিলেন, তিনিও জানিয়ে দেন তিনি ফ্যাক্ট চেকিং করতে এসেছেন কী এমন হলো যে দুজন মন্ত্রীকে রাস্তায় নেমে মারপিট করতে হলো। এবং তিনি গতকাল বিকেলের পর ওই এলাকায় যান, এলাকায় গিয়ে গোটা এলাকাটা ঘুরে দেখেন, আশেপাশে যে মানুষজন ছিলেন তাদের সঙ্গে কথা বলেন। তো এবং তিনিও কিন্তু আজ কলকাতা ফিরে যাচ্ছেন এবং তিনিও রিপোর্ট জমা দেবেন। এখন দেখার কমিশন এই ঘটনায় কি পদক্ষেপ করে, কি ব্যবস্থা নেয়। কারণ যে ঘটনা ঘটেছে তা কার্যত নজিরবিহীন এবং নির্বাচনের মুখে, নির্বাচনের 1 মাস আগে দাঁড়িয়ে যদি এটা ছবি হয়ে যায় একেবারে। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল ডেট ডিক্লেয়ারের দিন যে কোনো রকম হিংসার পরিস্থিতি বরদাস্ত করা হবে না। আর এই দিনহাটার ঘটনা যে নির্বাচন কমিশন খুব একটা ভালো চোখে নেয়নি, তা তো এই ডিসিশনে স্পষ্ট। আপাতত ধন্যবাদ প্রসেনজি, তুমি আমাদের সঙ্গে থাকো, পরের খবরের দিকে নজর রাখো। সমাজবাদী পার্টিতেও বরুণ গান্ধী টিকিট পাওয়া নিয়ে সংশয়। অখিলেশ টিকিট না দিলে বরুণের নির্দল প্রার্থী হওয়ার সম্ভাবনা। আরও একবার জানাই, সমাজবাদী পার্টিতেও বরুণ গান্ধী টিকিট পাওয়া নিয়ে সংশয়। অখিলেশ টিকিট না দিলে বরুণের নির্দল প্রার্থী হওয়ার সম্ভাবনা। বরুণকে টিকিট দেওয়া নিয়ে আপত্তি সপার অন্দরে।